আজকের মিষ্টি বানাতে আমি কিন্তু উনুনের কাছেও যাব না, গ্যাসের কাছেও যাব না। আমি 10 মিনিটের মধ্যে দাঁড়িয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের মিষ্টি খুবই পছন্দ হবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মিষ্টি রেসিপি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এটা তৈরি করতে কোনো চুলো কিংবা কোনো গ্যাসের চুলার কাছে যেতে হবে না। এটা এমনিই তৈরি করা যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো। আর খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি সবার ভালো লাগবে। আজকে রেসিপি দেখার জন্য একদম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি বিস্কুট দিয়ে কিভাবে এত সুন্দর টেস্টি মিষ্টি তৈরি করব। তো আমি তার জন্য নিয়েছি রাজা মেরি বিস্কুট আর নিয়েছি চিনি। রাজা মেরি বিস্কুট দিয়ে আমি আজকে মিষ্টিটা তৈরি করে দেখাবো। তো আমি মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। এখন বিস্কুটটাকে আমি এখন গুঁড়ো করব আর চিনিটাকেও গুঁড়ো করে নিয়ে আসবো। তো আমি বিস্কুটটা গুঁড়ো করেছি আর হচ্ছে কি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। তো খুবই অল্প উপকরণ দিয়ে, ঘরে পড়ে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি নিচ্ছি এখন বিস্কুটের গুঁড়োটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিব এখন 3 চামচ। তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ 2 চামচ, দিয়ে ভালো মতো করে মিক্স করব। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর আমি এতে হালকা হালকা একদম অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর একদম হালকা অল্প পানি দিতে হবে, কারণ এটা কিন্তু বেশি পানি দিলে একদম নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে এটা করতে হবে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালোই লাগবে। আর রেসিপি ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দিব, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প পানি দিয়েছি, এর মধ্যেই কিন্তু একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমি এতে চিনির গুঁড়ো দিয়েছি, এমনি বেশি পানি লাগবে না। এই মিষ্টিটা দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এটা আপনি বিস্কুট দিয়ে তৈরি করেছেন। আমার বাড়িতে তো কেউ বুঝতেও পারেনি এটা বিস্কুট দিয়ে তৈরি করেছি। আর খুবই সহজভাবে হয়ে যাবে। একবার রেসিপিটি তৈরি করুন। আর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, তাহলে দেখতে আরো সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে একটু রেড কালার ব্যবহার করেছি। তো ভালো মতো করে এটা ডোটা আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে
এটার স্বাদটা অনেক সুন্দর হয়। এটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দিলে স্বাদটা অনেক সুন্দর আসবে। তার জন্য আমি দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আবারও ভালো করে আমি মথে নিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সফট ডো তৈরি করেছি। আর এবার আর একটা ডো আমাকে তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। আমি 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো। আর এতে আবারও দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এটাও আমি 3 চামচ দিয়েছি। তারপর এটাকেও হালকা একটু পানি কিংবা দুধ দিয়ে এটা মাখিয়ে নিব। তো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করতে 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তারপর আমি অল্প অল্প করে গরুর দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা পানি দিয়েও করতে পারেন। এটাতেও অল্প অল্প করে মাখাতে হবে, নাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আমারটা একটু নরম লাগছে, তাই আমি আবারও একটু নারকেল গুঁড়ো এটা দিয়ে দিব। একটু নরম হয়ে গেলে এভাবে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা গুঁড়ো দুধ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব বন্ধুদেরকে বলছি, যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। তো এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি ঘি। তারপর আমি নিয়েছি চিকচিকি ক্যারি প্যাকেট। প্যাকেটটা দিয়ে আমি ভালো করে এর উপর দিয়ে একটু বেলনা দিয়ে বেলে দিব। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু এভাবে করলে খুবই সহজভাবে হয়ে যাবে, কোনো দাগ হবে না, একদম স্মুথ ভাবে বেলা হবে। তাই আমি এভাবে করছি। তো একটা বেলুন নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। একটু হালকা চাপ দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে ছেলে মেয়ে ছোট থাকলে কিন্তু এটা দেখলে অনেক খুশি এবং আনন্দ হয়ে যাবে। এটা বাড়িতে ট্রাই করুন। যাদের ছোট ছেলে মেয়ে আছে তারা ট্রাই করুন, সবাই কিন্তু পছন্দ করবে। তারপর আমি এর ভেতর যেটা সাদা অংশটা তৈরি করেছিলাম সেটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে করে নিচ্ছি। একটা রোলের মতো করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা আমি ফ্রিজে কিন্তু 2 ঘন্টা মতো রাখবো, যাতে আরো সেট হয়ে যায়। তো এটা একটা ক্যারি প্যাকেটের মধ্যে এভাবে মুড়িয়ে রাখতে পারেন 2 ঘন্টা মতো, কিন্তু আমি এই ফয়েল পেপারটা দিয়ে আহ, এখন মুড়িয়ে রাখবো। 2 ঘন্টা মতো এটা রাখতে হবে।
এমনি ক্যারি প্যাকেটেও দিয়ে রাখতে পারেন মরিয়ে, কিন্তু আমি এটা দিয়ে করছি। ফ্রিজে রাখলে 2 ঘন্টা মতো রাখলে পুরো সেট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। তো আমি মুড়িয়ে নিয়েছি, এবার মুখ দুটো মুড়িয়ে নেব। এখন আমি এটাকে নিয়ে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রাখবো, কিংবা 1 ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পর আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন কত সুন্দর এই মিষ্টিটা তৈরি হয়েছে। না আমি গ্যাসের চুলার কাছে গিয়েছি, না কোনো কিছু মেহনত করেছি, একদম খুবই সহজভাবে এই মিষ্টিটা আমি তৈরি করে ফেলেছি। আর হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা তৈরি করতে পারেন, গেস্ট আসলেও দিতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তারাও কমেন্ট করে একটু জানাবেন। তো দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা যে বিস্কুট দিয়ে তৈরি এটা কিন্তু ভাবাও যায় না, অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।